হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। উচ্চ মাধ্যমিক 2025 যে পরীক্ষা তার হাতে মাত্র 2 মাস মতো সময় বাকি রয়েছে। এবার এই সময়ে তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো এই সময়ে তোমাদের যে পরীক্ষার প্রিপারেশন সেখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন করা এবং প্র্যাকটিস করা, তাই না? এবং এই রিভিশন করা এবং প্র্যাকটিস করা সেটাতে একটা ওয়ান অফ দ্য বেস্ট উপায় হতে পারে টেস্ট পেপার সলভ করা। তাহলে আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য প্রিপেয়ার করছো তারা কিভাবে টেস্ট পেপার সলভ করবে। দেখো, টেস্ট পেপার বিভিন্ন জন বিভিন্নভাবে সলভ করতে পারো, কিন্তু আমরা সব থেকে এফেক্টিভ উপায় বা আমার মতে সব থেকে এফেক্টিভ উপায় তোমরা কিভাবে টেস্ট পেপার সলভ করতে পারো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এরকম প্রচুর ভিডিওস পেতে থাকবে যেগুলো তোমাদের প্রিপারেশনে কিন্তু অনেক বেশি হেল্প করতে চলেছে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে আমরা এই যে টেস্ট পেপার সলভ করছি, টেস্ট পেপার সলভ করাটা আমাদের কেন জরুরি বা টেস্ট পেপার সলভ করলে সেটা আমাদের কিভাবে হেল্প হতে পারে। দেখো, আমাদের পরীক্ষার জন্য আমাদের আজকের যে এই ভিডিওটি সেটা তোমাদের পাবলিশ হচ্ছে 3rd অফ জানুয়ারিতে, তাই তো? তাহলে আজকের দিন থেকে দেখলে তোমাদের যে পরীক্ষা স্টার্ট হচ্ছে তার মোটামুটি একদম প্রায় 2 মাস সময় বাকি, তাই না? যে একদম এক্স্যাক্টলি প্রায় 2 মাস মতো সময় বাকি রয়েছে। তাহলে এই যে এই 2 মাস সময়টা রয়েছে, এখন কি? এখন আমরা যে বিভিন্ন সাবজেক্টগুলো পড়েছি সেই সাবজেক্টগুলো আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করা প্রয়োজন, তাই না? তাহলে সেই প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করতে পারে এই টেস্ট পেপার। তোমরা যেই টেস্ট পেপারই করছো, আমরা সাধারণত আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। তোমরা যদি অন্য কোনো টেস্ট পেপার করছো, যেই টেস্ট পেপারই করছো না কেন, সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের দিক থেকে খুব বেশি পরিমাণে হেল্প করবে। নেক্সট হচ্ছে রাইটিং অ্যান্সার। দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়েছো এবং সেখানে নিশ্চয়ই তোমরা এটা অনেকেই ফিল করেছো যে অনেকের হয়তো সিলেবাস প্রায় পড়া কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমাদের সেই হিসেবে একটা কোয়েশ্চেন আনসার যে প্র্যাকটিস করব বা একটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেগুলো আমরা ঠিকঠাক প্র্যাকটিস করে উঠতে পারিনি টেস্টের আগে। সেই জন্য হয়তো অনেকের টেস্ট পরীক্ষার আগে সিলেবাস পুরোপুরি কমপ্লিট হওয়া সত্ত্বেও হয়তো টেস্ট পরীক্ষা একটু খারাপ গিয়েছিল, কারণ তোমরা জিনিসটা পড়েছো তো ঠিকই, কিন্তু সেটার উত্তর কিভাবে লিখতে হবে সেটা তখন একদম পুরোপুরি আয়ত্তের মধ্যে ছিল না। তাহলে এই যে এই প্র্যাকটিস অ্যান্ড রাইটিং অ্যান্সার, এই দুটো কিন্তু একটা একটার সঙ্গে ইন্টার রিলেটেড। তোমরা যখন বিভিন্ন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং সেগুলোর উত্তর লেখা প্র্যাকটিস করবে, তোমাদের ধরো একটা পার্টিকুলার থিওরি, সেটার থেকে তো 2-3 রকম ভাবে বা 4-5 রকম ভাবে আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেন করা পসিবল। তাহলে সেই কোয়েশ্চেনটা কিভাবে আসলে তার উত্তর আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো যদি আমরা টেস্ট পেপার সলভ করি। কারণ টেস্ট পেপারের মধ্যে আমরা কি পেতে থাকবো, টেস্ট পেপারে আমরা বিভিন্ন আলাদা আলাদা টাইপের কোয়েশ্চেন পাবো। একই থিওরি থেকে হয়তো দেখা যাচ্ছে 2-3 রকমের কোয়েশ্চেন ফ্রেম হচ্ছে, তাহলে সেগুলোর উত্তর কিভাবে লিখতে হচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা শিখবো। নেক্সট হচ্ছে রেগুলার রিভিশন। দেখো, আমাদের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের এত বড় বড় হিউজ সিলেবাস, তাই না? এবার সেই ক্ষেত্রে রেগুলার রিভিশন করতে কিন্তু তোমাদেরকে টেস্ট পেপার সলভ করবে। কিরকম? ধরো তুমি কোনো একটা পার্টিকুলার পেজকে সলভ করছো, এবার সেই পার্টিকুলার পেজটাকে যখন সলভ করছো, সেই পার্টিকুলার পেজ সলভ করার সময় তুমি বিভিন্ন আলাদা আলাদা যে চ্যাপ্টারগুলো তাদের বিভিন্ন কোয়েশ্চেন করছো, এবার সেই জায়গাগুলো কিন্তু তাহলে তোমার রেগুলার রিভিশনের মধ্যে থাকছে। এবার হ্যাঁ, অনেকে অনেক রকম ভাবে টেস্ট পেপার সলভ করে, যে কেউ হয়তো পেজ ওয়াইজ সলভ করে, কেউ কি করে চ্যাপ্টার ওয়াইজ সলভ করে, কেউ ইউনিট ওয়াইজ সলভ করে। তো এই যেগুলোই তোমরা করো না কেন, সবগুলোই কিন্তু বেনিফিশিয়াল। ওকে, এবার তার মধ্যে থেকে আমি যেটা সাজেস্ট করি, আমি তোমাদেরকে ন্যাচারালি সাজেস্ট করি যে টেস্ট পেপারটা এইভাবে করতে, যে তোমরা যে বিভিন্ন শর্ট কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ অ্যান্ড এসএকিউ, এগুলো তোমরা পেজ ওয়াইজ ধরে ধরে করো। ঠিক আছে? এমসিকিউ অ্যান্ড এসএকিউ মিলে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি থাকে, আমাদের প্রায় 15 থেকে 20টা মতো কোয়েশ্চেন থাকে। তাহলে এই এমসিকিউ অ্যান্ড এসএকিউ গুলো, এগুলো তোমরা কিভাবে করো, এগুলো তোমরা পেজ ওয়াইজ করো। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে তোমাদের যে পুরো সিলেবাসটা সেটাই কিন্তু বারবার টাচ হতে থাকবে। এবং এই যে বাকি কোয়েশ্চেনগুলো থাকছে, ধরো তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন, এগুলো তোমরা কি করতে পারো, এগুলো তোমরা ইউনিট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ টার্গেট করো। ওকে, এবার এটা তো হয়ে গেল বেসিক জিনিস যে কিভাবে আমরা টেস্ট পেপারটা সলভ করব। আমি কি এটা বলার জন্য তোমাদের এই ভিডিওটা তৈরি করছিলাম? অফকোর্স নট। এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। দেখো, টেস্ট পেপার তুমি যাই করছো না কেন, ধরে নাও তুমি এমসিকিউ করছো বা এসএকিউ করছো, আমি ধরে নিচ্ছি এগুলো তুমি পেজ ওয়াইজ সলভ করছো, বা ধরে নাও তুমি একটু শর্ট কোয়েশ্চেনের যে আলাদা আলাদা কোয়েশ্চেনগুলো রয়েছে, 2 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন, এগুলো সলভ করছো। তো এগুলো করার সময় তুমি যেইভাবেই করছো না, একটা যখন পার্টিকুলার কোয়েশ্চেন আসবে, ধরে নাও তোমার একটা পার্টিকুলার কোয়েশ্চেন আসলো, আমি ফিজিক্সের একটা এক্সাম্পল নিচ্ছি, যে ধরে নাও তোমাদের যে ড্রিফট ভেলোসিটি রিলেটেড একটা কোনো কোয়েশ্চেন আসলো। ঠিক আছে? যে ফিজিক্সে তোমরা কোনো একটা পেপার সলভ করছো, সেখানে ড্রিফট ভেলোসিটি রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন আসলো। এবার সেই ড্রিফট ভেলোসিটি রিলেটেড কি কোয়েশ্চেন আসছে, ধরে নাও তোমাদের ড্রিফট ভেলোসিটি রাশিমালাই বের করতে দিয়ে দিয়েছে।
তাহলে সেটা যখন তোমার আসলো, তোমার কি করা উচিত? তুমি সেই ড্রিফট ভেলোসিটির রাশিমালা যে বের করছো, সেটার ডেরিভেশনটা তো করলেই। তার সাথে, সাথে ড্রিফট ভেলোসিটির সঙ্গে রিলেটেড যে আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেরকম মোবিলিটি রয়েছে, ঠিক আছে? তারপর আমাদের যে রোধের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা রয়েছে। তারপর ধরো যে ড্রিফট ভেলোসিটি রিলেটেড ১-২টো নিউমেরিক্যাল কোয়েশ্চেন ইত্যাদি জিনিসগুলো দেখে নাও। বা ধরো নাও তোমরা আরো একটা এক্সাম্পল নিচ্ছি যে এই ক্ষেত্রে ধরো নাও তোমাদের যে ফিজিক্সেরই আরেকটা এক্সাম্পল নিচ্ছি যে সূচনা কম্পাঙ্ক রিলেটেড কিছু একটা কোয়েশ্চেন আসছে। তাহলে ধরে নাও তোমার সূচনা কম্পাঙ্কের সংজ্ঞাই চলে এসছে। এবার সেই সূচনা কম্পাঙ্কের সংজ্ঞাটা যখন তুমি পড়ছো, সেই সূচনা কম্পাঙ্ক বা কাট অফ ফ্রিকোয়েন্সি তার গ্রাফ কিরকম হচ্ছে, বা ধরে নাও আমাদের যে সূচনা কম্পাঙ্ক সেটা তো কম্পাঙ্কের সঙ্গে তাহলে রিলেটেড, তাহলে কম্পাঙ্কের সঙ্গে আমাদের ফটো ইলেকট্রনের গতিশক্তি কিভাবে নির্ভর করছে, ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলোকে না পড়ে নেওয়ার চেষ্টা করবে। মানে বুঝতে পারলে তো কিভাবে করছি আমরা? যে আমাদের যখন কোনো একটা পার্টিকুলার টপিক আসলো, ধরে নাও ফিজিক্সের আরেকটা এক্সাম্পল নিচ্ছি যে গস ল আসলো, গস ল দিয়ে ধরে নাও কোনো একটা পার্টিকুলার ডেরিভেশন তোমাদের এসছে। এবার সেই ডেরিভেশনটা তো তুমি করছোই, তার সাথে সাথে কি হচ্ছে, সেই ডেরিভেশনটা তুমি খুব ভালো করে করো, কিন্তু তার সাথে সাথে গস ল এর অ্যাপ্লিকেশনে আমরা জানি প্রচুর অনেকগুলো ডেরিভেশন রয়েছে। এবার বাকি যে ডেরিভেশনগুলো আছে না, সেটাকেও তুমি একটু দেখে নাও। তোমার যদি খুব একটা সময় না থাকে যে সেটাকে আমি পুরোপুরি লিখে করতে পারছি না, আমি জাস্ট এই কোয়েশ্চেনটাই লিখে করার সময় আছে, বাকি কোয়েশ্চেনগুলো তুমি একটু চোখ বুলিয়ে নাও। তাহলে এইভাবে যদি করো তাহলে কি হবে বলো তো, যে তোমাদের যেই জায়গাগুলো টেস্ট পেপারে একবার হিট করছে, তার সাথে সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো তোমাদের কাভার হতে থাকবে। এবং এইভাবে করে তোমরা যদি মোটামুটি টেস্ট পেপারে, খুব বেশি না, আমি যদি বলছি মিনিমাম 5টা পেজও আমি যেইভাবে বললাম না, এইভাবে যদি তোমরা কমপ্লিট করে নাও, দেখবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা একটা আলাদাই কনফিডেন্স পেতে শুরু করেছো। কারণ তোমাদের একটা টেস্ট পেপার সলভ করছো মানে 70 মার্কসের যদি কোয়েশ্চেন আসছে ফিজিক্সের, আমি ধরে নিচ্ছি 70 মার্কসের কোয়েশ্চেন মানে তো শুধু 70 মার্কসের কোয়েশ্চেন থাকে না, কারণ সেখানে আরো বিভিন্ন অর থাকে। আমি ধরে নিচ্ছি অ্যাটলিস্ট 90 to 100 মার্কসের কোয়েশ্চেন সেই পেপারটার মধ্যেই থাকছে। তার সাথে তোমরা আবার কি করছো, তোমরা আবার তার সঙ্গে রিলেটেড কোয়েশ্চেন গুলোও করে নিচ্ছ। তাহলে এই ক্ষেত্রে তোমার সময় একটু বেশি লাগবে আমি জানি, আর দেখো সময় একটু বেশি দিয়ে আমাদের যদি কাজটা এফেক্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সময় দেওয়াটাই প্রেফার করব। তাহলে এইভাবে যদি তোমরা করো, তাহলে দেখবে কত বেশি হেল্পফুল তোমাদের জন্য হচ্ছে। এবার এখানে তোমাদের মনে হতে পারে স্যার আমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে বিভিন্ন সময় আটকে যাই, তাহলে তার জন্য কি কোনো উপায় রয়েছে? তার জন্য রিসোর্সেস আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং সেটা কমপ্লিটলি ফ্রিতে আমাদের এই ইউটিউব চ্যানেলেই অ্যাভেলেবেল। দেখো, আমাদের যে এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপার আমার মনে হয় যে ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড টেস্ট পেপার। ওকে, সেই জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার তোমাদেরকে সলভ করাই। এবং এই মুহূর্তে এইচএস 2025 এর জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ, এই 5টা সাবজেক্টের কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সলিউশন করাচ্ছি। এবং তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গেলে দেখবে যে এবিটিএ 2025 এবিটিএ সলিউশন বলে একটা প্লেলিস্ট রয়েছে। সেখানে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের, মানে এই যে 5টা সাবজেক্ট বললাম, তার প্রায় মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রায় 5-6টা করে তুমি পেজের কি পেয়ে যাবে এই মুহূর্তে, এমসিকিউ সলিউশন সেটা পেয়ে যাবে। এবং আজকে আমি যেমনটা তোমাদের বললাম যে আজকে হচ্ছে আমাদের 3rd অফ জানুয়ারি এই ভিডিওটা পাবলিশ হবে, আগামীকাল থেকে দ্যাট ইজ 4th অফ জানুয়ারি থেকে আমরা কিন্তু স্টার্ট করতে চলেছি বিভিন্ন বড় কোয়েশ্চেনগুলো সলিউশন। তোমাদের থেকে আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি, আর আমরা তোমাদের যেমনটা বলেছিলাম যে কিছুদিন আমরা তোমাদের এমসিকিউ করিনি, তারপর আমরা তোমাদের যে বড় কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর সলিউশন স্টার্ট করব। তাহলে সেটা কিন্তু আগামীকাল দ্যাট ইজ 4th অফ জানুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে। কিভাবে আসবে ক্লাসগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। যে আমি তোমাদের ফিজিক্সের যে সলিউশনগুলো করাবো সেগুলো আমি তোমাদের ইউনিট ওয়াইজ করাবো। ওকে, তারপর তোমাদের যে কেমিস্ট্রির সলিউশন আসবে, কেমিস্ট্রির সলিউশন শালিনী ম্যাম তোমাদের অর্গানিক কেমিস্ট্রির সলিউশনগুলো করাবেন, এবং তোমাদের সম্ভাবনা ম্যাম করাবেন হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির সলিউশন। তোমাদের ম্যাথমেটিক্সের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে বা বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, সেগুলোর আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ ক্লাস নিয়ে আসবেন তোমাদের জন্য ইমরুল স্যার। এবং শম্ভিক স্যার তোমাদের জন্য নিয়ে আসবে বায়োলজির বিভিন্ন বড় বড় কোয়েশ্চেনগুলোর সলিউশন। তাহলে এইভাবে কিন্তু আমরা তোমাদেরকে চেষ্টা করব আমরা জানুয়ারি মাসের মধ্যেই যতটা বেশি পসিবল তোমাদেরকে এই সলিউশনগুলো করিয়ে দিতে। এবং তোমরা যদি রেগুলারলি ক্লাসগুলো ফলো করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবে। কারণ দেখো, পরীক্ষার আগে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। তাহলে যারা এই ক্লাসগুলো এখনো দেখোনি, তাদেরকে আমি বলবো আগে তোমরা এই এমসিকিউ গুলো কমপ্লিট করো। তারপর তোমরা 4th অফ জানুয়ারি থেকে যখন আমাদের বড় কোয়েশ্চেনের সলিউশনের জন্য এবিটিএ ক্লাসগুলো স্টার্ট হচ্ছে, সেগুলো কিন্তু রেগুলারলি করতে থাকো। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও।
বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আরো একটা কথা বলবো, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রেখো, তাহলে কি হবে যে কোনো ভিডিও যখন আসছে, কোনো ক্লাস যখন আসছে সেটার কারেন্ট আপডেট কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।